সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। শাহিন শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সোহেল রানা। গত ক্লাসে আমরা পড়েছিলাম জেন্ডার এবং জেন্ডারের সংজ্ঞা এবং ক্লাসিফিকেশনগুলো আমরা পড়েছিলাম, বুঝেছিলাম। আশা করি সেগুলো তোমরা বাসাতে ভালোভাবে প্র্যাকটিস করেছো এবং মুখস্থ করে নিয়েছো। আজকে আমরা পড়ব জেন্ডার চেঞ্জিং, অর্থাৎ ম্যাসকুলিন জেন্ডার থেকে ফেমিনিন জেন্ডারের রূপান্তরগুলো আমরা আজকে পড়ব। তোমরা একটু খেয়াল করো। ম্যাসকুলিন থেকে ফেমিনিন জেন্ডারের পরিবর্তনের দুইটি রুলস আজকে আমরা পড়ব। প্রথম রুলসটি হলো বিপরীত শব্দ অর্থাৎ অ্যান্টোনাইম ব্যবহার করে আমরা ফেমিনিন জেন্ডার থেকে ম্যাসকুলিন জেন্ডারে পরিবর্তন করতে পারি বা ভিন্ন কোনো শব্দ ব্যবহার করে। একটু ভালো করে খেয়াল করো। বিপরীত শব্দ বা ভিন্ন শব্দ, অর্থাৎ সম্পূর্ণ বিপরীত শব্দ ব্যবহার করে অথবা অন্য একটা শব্দ ব্যবহার করে আমরা ম্যাসকুলিন থেকে ফেমিনিন জেন্ডারে পরিবর্তন করতে পারি। এক্সাম্পল হিসেবে আমরা এখানে 10টি এক্সাম্পলকে তুলে রেখেছি আমি, ভালোভাবে খেয়াল করো। প্রথম এক্সাম্পলটি হলো ম্যান। ম্যান শব্দের অর্থ হলো মানুষ। উইমেন মেয়ে মানুষ বা স্ত্রীলোক বা নারী। তাহলে ম্যাসকুলিন ম্যান এটা পুরুষদেরকে বোঝায়, পুরুষ মানুষকে বোঝায়, আর উইমেন মেয়ে মানুষদেরকে বোঝায় বা স্ত্রীলোকদেরকে বোঝায়। এরপরের এক্সাম্পলটি হলো নেফিউ। নেফিউ মানে হলো ভাইপো, আর এর ফেমিনিন জেন্ডার হলো নিস। নিস মানে হলো ভাইজি। নেক্সট হাজব্যান্ড। হাজব্যান্ড এটার অর্থ হলো স্বামী। এর ফেমিনিন জেন্ডারটি হলো ওয়াইফ। ওয়াইফ মানে হলো স্ত্রী। ড্রেক পাতিহাঁস, ফেমিনিন জেন্ডার হলো ডাক। তারপরটি হলো কিং রাজা, কুইন রানী। বয় বালক, গার্ল বালিকা। ডগ কুকুর, বিচ কুকুরি, অর্থাৎ ডগ এটা পুরুষ কুকুরকে বোঝায়, আর বিচ কুকুরি অর্থাৎ নারী কুকুরকে বোঝায়। সান পুত্র, ডটার কন্যা। কক মুরগি, হেন কক মুরগ হবে, এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, তোমরা একটু বুঝে নিও। কক মুরগ হবে, আর হেন মুরগি। ব্রাইড গ্রোম বর, ব্রাইড কনে। তো তোমরা এই পাশে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই ম্যাসকুলিন জেন্ডার, অর্থাৎ এগুলো এই নাউনগুলো দিয়ে পুরুষদেরকে নির্দেশ করা হয় বা পুরুষকে বোঝানো হয়। আর এই পাশে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হলো ফেমিনিন জেন্ডার, অর্থাৎ এগুলোর সবগুলো দিয়েই নারী কোনো কিছুকে বা নারীদেরকে বোঝানো হয়। তো আমরা আরেকবার একটু পড়ব। ম্যান উইমেন, নেফিউ নিস, হাজব্যান্ড ওয়াইফ, ড্রেক ডাক, কিং কুইন, বয় গার্ল, ডগ বিচ, সান ডটার, কক হেন, ব্রাইড গ্রোম ব্রাইড। আমরা একটি নিয়ম আজকের ক্লাসে কেবলমাত্র পড়লাম। নিয়মটি হলো কি, বিপরীত শব্দ বা ভিন্ন শব্দ ব্যবহার করে আমরা ম্যাসকুলিন থেকে ফেমিনিন জেন্ডারে পরিবর্তন করতে পারি। আরেকটি নিয়ম আমরা আজকে পড়ব, খেয়াল করো। 2 নম্বর নিয়মটি হলো ম্যাসকুলিন নাউনের শেষে ই ডাবল এস যুক্ত করে উক্ত ম্যাসকুলিন নাউনকে ফেমিনিন নাউনে পরিবর্তন করা যায়। বিষয়টা বুঝতে পারছো আশা করি। ম্যাসকুলিন নাউনের শেষে আমরা কি করব, ই ডাবল এস এটা যুক্ত করে আমরা সেটাকে ফেমিনিন নাউনে পরিবর্তন করব। এক্সাম্পল দেখো, অথরেস। অথর শব্দটির শেষে আমরা এখানে ই ডাবল এস যুক্ত করেছি, অথরের সাথে ই ডাবল এস যুক্ত করেছি। অথর মানে লেখক, আর অথরেস লেখিকা, অর্থাৎ মহিলা লেখক বলতে পারি আমরা, নারী লেখক। প্রিন্স রাজপুত্র, প্রিন্সেস
রাজকুমারী। একটু খেয়াল করো, প্রিন্স বানানের শেষে ই আছে এবং যেহেতু ই আছেই এই ইটা আর দেওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ ডাবল ই হবে না, ই এখানে আছে, সুতরাং আমরা ই এটা আর দিব না, এটা না দিয়ে এই ইটা আমরা আর দিব না, না দিয়ে আমরা কি করব, শুধু ডাবল এস যুক্ত করে দিব এখানে। দেখো প্রিন্স বানানে ই আছে, তাহলে আমরা কি জানলাম, যে সমস্ত ম্যাসকুলিন নাউনের শেষে ই থাকবে সেখানে ই ডাবল এস যুক্ত করার ক্ষেত্রে আবার আরেকটা ই দেওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ একটা ই দিব আমরা। তো এখানে প্রিন্স, প্রিন্সেস, রাজকুমারী। নেক্সট লায়ন, লায়ন মানে কি, সিংহ। লায়নের শেষে ই ডাবল এস যুক্ত করে আমরা লায়নেস করেছি, ফেমিনিন জেন্ডার করেছি। পয়েট, পয়েট কবি, পয়েটিস মহিলা কবি। এখানে টি আছে এবং টি এর পরে আমরা ই ডাবল এস যুক্ত করে সেটাকে ফেমিনিন জেন্ডারে রূপান্তর করেছি আমাদের নিয়ম অনুসারে। টিউটর গৃহশিক্ষক, টিউটরেস। খেয়াল করো আর আছে এখানে টিউটর বানানে শেষে আর এবং তারপরে ই ডাবল এস যুক্ত করেছি। ম্যানেজার ব্যবস্থাপক, ম্যানেজারেস ব্যবস্থাপিকা, একইভাবে আমরা এখানেও ই ডাবল এস যুক্ত করেছি। মেয়র ন্যায়পাল, মেয়রেস ন্যায়পালিকা। হোস্ট, হোস্টেস, হোস্ট মানে হলো অতিথি সেবক, হোস্টেস অতিথি সেবিকা। হেয়ার, সরি এয়ার উত্তরাধিকারী, এয়ারেস উত্তরাধিকারিণী। একটু খেয়াল করো, এয়ার বানানে এখানে আর আছে এবং এর শেষে নিয়ম অনুসারে আমরা কি করব, ই ডাবল এস যুক্ত করব। এই যে দেখো এয়ারেস, আর এর পরে ই ডাবল এস যুক্ত করে আমরা এই এয়ারের ফেমিনিন জেন্ডারটি করেছি। শেফার্ড, শেফার্ড মেষপালক মানে রাখাল, যেটা অনেকে হয়তো বুঝতে পারছো না মেষপালক কি। শেফার্ড মানে হলো কাউবয়, রাখাল। তাহলে শেফার্ড, শেফার্ডেস। শেফার্ডেস মানে মেষপালিকা, অর্থাৎ মেয়ে রাখাল বা রাখালি বলতে পারি আমরা। তাহলে শেফার্ডের ফেমিনিন জেন্ডার হলো শেফার্ডেস। আমরা তাহলে কি আজকে 2 নম্বর নিয়মটি কি পড়েছিলাম একটু আরেকবার রিপিট করি। ম্যাসকুলিন নাউনের শেষে ই ডাবল এস যুক্ত করে আমরা উক্ত ম্যাসকুলিন নাউনটিকে ফেমিনিন নাউনে পরিবর্তন করতে পারি। আরেকবার পড়ে নিই। অথর, অথরেস, প্রিন্স, প্রিন্সেস, লায়ন, লায়নেস, পয়েট, পয়েটিস, টিউটর, টিউটরেস, ম্যানেজার, ম্যানেজারেস, মেয়র, মেয়রেস, হোস্ট, হোস্টেস, এয়ার, এয়ারেস, শেফার্ড, শেফার্ডেস। তো আজকের নির্ধারিত যে 2টি নিয়ম, ম্যাসকুলিন নাউনকে ফেমিনিন নাউনে পরিবর্তন করার যে 2টি নিয়ম, সেটি আমি আজকে পড়িয়ে দিলাম। তোমরা বাসায় গিয়ে এগুলো খুবই ভালোভাবে পড়বে এবং মুখস্থ করে রাখবে। তো আজকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে তোমাদের একই কথা বলে রাখছি যে 4র্থ এবং 5ম শ্রেণীর জন্য ক্যাডেট পূর্ব প্রস্তুতির যে ফ্রি প্রোগ্রামটি আমাদের এই সায়েন্স শিক্ষা পরিবার কর্তৃক আয়োজন করা হয়েছে, সেই ভিডিওগুলো তোমরা যেমন দেখছো, পাশাপাশি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও এই সুযোগটি পায়। ভালো থাকো, সুস্থ থাকো, সকলের মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।